বাবা চোখে জলটাই জমছে না। এই ভিডিওটা দেখছে সেও পাগল। তোমাদেরকে পাগল বলছে? পাগল এক নম্বরে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আজকে অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে। তো আমার বোন আর আমি ব্রাশ করছিলাম। আমার বাড়ির পেছন ধারেই একটা জলের কল আছে, তো এখানে এসে ব্রাশ করি আর মুখটা ধুয়ে নিই। তো চলো মুখটা ধুয়ে আসছি, টাটা। মুখ টুক ধোয়ার পর চলে এসেছি ঘরে এসে চুলটা আঁচড়ে নিচ্ছিলাম ভালোভাবে। আজকে আমি জানি না কি নিয়ে ব্লগটা হবে না হবে, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি ব্লগের মধ্যে কোনো কিছু ভুল হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, নেক্সট বার ভালো করার চেষ্টা করব। আর হ্যাঁ, তোমরা কি আর এইরকম ব্লগ দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো চলো রেডি হয়ে গেছে, এবার বেরোনো যাক, বাইরে কাজে যেতে হবে, বাইরে বলতে কাজে। তো আমি আমার বোন বেরিয়ে পড়েছি, কাজে যাচ্ছিলাম হেঁটে হেঁটে। আমার সাইকেলটা না পাংচার হয়ে গেছে, তাই কি করব, অনেকটা দূর, মানে হেঁটে হেঁটে গেলে প্রায় 35 মিনিট 40 মিনিট লাগে। জবের থেকে আমার স্কুটিটা চলে গেছে না, আমার অনেক অসুবিধা হয়ে গেছে টিউশনি যেতে, তারপরে কাজে যেতে, আরও বাইরে বাইরে যেতাম ভিডিও টিডিও করতে, এখন আর হয় না। হ্যাঁ, আর হেঁটে হেঁটে মাঝে মাঝে কাজে আসি, সাইকেলটা পাংচার হয়ে যায়, সাইকেলের ব্রেক খারাপ হয়ে যায়, না কিছু গন্ডগোল হতেই থাকে। তো যাই হোক, কাজে বাড়িতে এসে পড়ে সবার প্রথম আমরা প্রত্যেক দিন পা ধুয়ে নিই। আসলে কি বলতো, বাইরের থেকে আসছি তো হেঁটে হেঁটে, নোংরা কত রকম জীবাণু তো আমার বোন এখানে জল খাচ্ছিল, তারপরে একটু কাজ টাজ করার পর আমাদেরকে দিয়ে দিয়েছে চা। এবার তোমরা কেউ বলো না যে তোমরা বাইরে কেন খাচ্ছ, ঘরের ভিতরে খাচ্ছ না কেন। আসলে আমরা ভিডিও করার ধান্দায় আছি, তাই বাইরে বসে বসে চা খাচ্ছি, বুঝেছো? তো কালকের কিছুটা ক্লিপ নিয়ে রেখেছিলাম, ঠিক আছে, আজকে ক্লিপগুলো না নিতে ভুলে গেছি। তো ভাবলাম যে না থাক, তাহলে কালকের ক্লিপগুলোই অ্যাড করে দিই। তো দেখো, বাসন মাজি, ঘর মুছি, উঠোন ঝাড় দিই, উঠোন ধুই, তারপর আবার মাঝে মাঝে যদি বলে কাপড় কেচে দিতে কাপড় কেচে দিই। তা অনেক রকম কাজ থাকে, ঠিক আছে, এবার যেমন বলে সেরকম করে দিই, তো বেশি টাকা দেয়। কিছু বলবি? ঘোড়ার ডিম কত বড় হয়? ঘোড়ার ডিম হয়? জানতাম না তো। তো কাজ আমাদের হয়ে গেছে, কাজ থেকে বেরিয়ে বাইরে এসে ভিডিও করতে শুরু করে দিয়েছি। তো হচ্ছে গিয়ে ভিতরে না যে বাড়িতে কাজ করি সে বাড়িটা হচ্ছে একজন টিচারের বাড়ি, তো উনি মানা করেন যে ভিডিও করিস না আমার বাড়িতে। তো যাই হোক, কী আর করার, বারণ করে যখন শুনতে তো হবেই, তাও লুকিয়ে চুরিয়ে কিছু একটা যাই হোক ভিডিও নিয়ে নিই, ক্লিপ নিয়ে নিই, ঠিক আছে। ভিতরে অবশ্যই নিতে পারি না, যেহেতু ভিতরে সিসিটিভি ক্যামেরা থাকে। তো এখানে প্রচুর রোদ ছিল, বাবারে এত রোদ, পুরো গাটা পুড়ে যাচ্ছিল, মুখ চোখ দেখে বুঝতেই পারছো কি অবস্থা। তো আমি আমার বোন, দেখো আমার বোন সবসময় এরকমই নাটক করতে করবে, সবসময় মুখটা দেখো না ওর, মানে যা বোন তাই করবে, করছে, অসহ্য না, ভালোই লাগে। তো এখানে বাড়িতে চলে এসেছিলাম, আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, আমার আর মানে ক্ষমতা নাই যে বাটিতে ঢেলে খাবো, থালায় সাজিয়ে খাবো, তাই আমি এভাবেই খেতে শুরু করে দিলাম। তো চলো খেয়ে নিই। তো এখন প্রায় দুপুর হয়ে গেছে, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, মানে কোনো ভিডিও করা হয়নি আমার, ভুলে গেছিলাম যে ভিডিও করছি আমি। তো এখানে আমি আমার ভাই খেতে বসে গেছি দুপুরের খাবার। আজকে আমার কোনো স্নান টান কিচ্ছু হয়নি, ঘরের কাজ হয়নি। আসলে কি বলো তো, যখন থেকে আমি ভিডিও একটু বেশি মন দিয়েছি তবে থেকে না আমার ফোনটা ঘাটা বেশি হচ্ছে, ভিডিওটা কম করছি, কিন্তু ফোনটা ঘাটছি কন্টিনিউ, সকাল থেকে ফোন ঘেটেই যাচ্ছি। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর এখন প্রায় বিকাল হয়ে গেছে, বিকালবেলায় ভিডিও করব। তো এখানে দেখো রিং লাইটটা মাস্ট, আমি রিং লাইটটা আগে লাগিয়ে নিই, তারপরে ভিডিও টিডিও করি। তো আমি না ভাবছি আমার ঘরটা ডেকোরেশন করব, তো যতক্ষণ না আমি
ঘরটা বানাচ্ছি। তোমরা জানোই আমার ঘর থেকে জল পড়ে উপর থেকে, এই যে পুরো কি বলে টিনগুলো পুরো ফাঁকা ফাঁকা রেখে দিয়েছে মিস্ত্রি, মানে ভালোভাবে সেট করতে পারেনি। তো যাই হোক ঘরটা ভালো করে বানাবো, তারপরে ভেবেছি যে এত সুন্দরভাবে না ঘরটা সাজাবো না, ডেকোরেশন করব না, উফ শুধু আমি ভেবে রেখেছি। আর তোমাদেরকে তো জানাবই, একটু সময় লাগবে। আসলে এত ফোন ঘাঁটছি সারা দিন যে কিছু বলার নাই, ঠিক আছে। তো আমি একটা রিং লাইট দিয়েই ভিডিও করি, আর আমার ভিডিওগুলো কেমন হয় তোমরা অবশ্যই জানাবে। ইনস্টাগ্রামে করি, ঠিক আছে। মোটামুটি ছ্যাবলামি করছি, এখন সেরকম কোনো ভিডিও করা হচ্ছে না। ভালোভাবে প্রত্যেক দিনভাবে ভিডিও করব, কিন্তু আরেকটা দুটো রিং লাইট দরকার। এখন টাকা পয়সার খুবই অসুবিধা আছে, তাই আমি না রিং লাইটগুলো কিনতে পারছি না। কিছুদিন যাক, 2-3 মাস, তারপরে এই রিং লাইটটাই মোটামুটি চালাই, তারপরে কিনবো। রান্নার ভিডিও বানাবে, তার জন্য জল দিচ্ছে। কি করবো, চোখ থেকে জল বেরোচ্ছে না কেন? বাবা পুরো জল জল হয়ে গেল। তোমরা দেখতে থাকো আমার দিদি কি করছে। কান্নার জন্য জলটাকে চোখে হয়েছে জমেছে। হ্যাঁ এই সামনে ঠিক আছে, শুট কর, পতা রিলটা শুট কর। জল দিচ্ছে। দূর বাবা, চোখে জলটাই জমছে না। কি আরে চোখে জলটাই জমাতে পারছি না, ছাড় বাদ দে। চোখে জল দিয়ে 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 কান্নার ভিডিওটা শ্যুট করছিলাম, কিন্তু পারলাম না। জানি না, একটা ভিডিও করেছি, তোমরা অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে দেখে এসো কেমন হয়েছে। তো বিকালবেলায় আমি ফাস্ট ফুড খাই, যেমন কিছু রোল, চাউমিন, আরো অনেক কিছু, চিকেন পকোড়া, হ্যান তেন এগুলো খাই, কিন্তু আমার না এখন টাকা পয়সা নাই, ওই জন্য। তো আজকে দুপুরবেলায় বানিয়েছিল মাংস খিচুড়ি, তো চলো এখন সেটাই খাবো বিকালের টাইমে। তো চলো খেয়ে নি, টাটা। কিরে মাধবী, তোর সাথে কতদিন পর কথা বললাম, কেন কথা বলছিস না বলতো? এটা কাণ্ড কি বাবা রে। এ বিড়াল কি করছিস? মাধবী জানিস পাগল, মাধবী পাগল, মাধবী পাগল। আর কি কি শুনতে হবে? যে এই ভিডিওটা দেখছে সেও পাগল। তোমাদেরকে পাগল বলছে? পাগল 1 নম্বরে। এত সুন্দরভাবে আমরা মজা করছিলাম, কিন্তু সেটা আর ভগবানের সহ্য হলো না। আবার বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল। তো দেখো আমার ঘরে কি মানে কেমনভাবে জল পড়ছে দেখো, মানে টালিগুলো এত ভেঙে গেছে, মানে সব দিক থেকেই ভেঙে গেছে। আগে তো একদিকে দুদিকে পড়তো, এখন জানো পুরো গোটা ঘরেই মানে যেখানে তেখানে ফুটো হয়ে গেছে টালি। দেখো জল পড়ছে, আর দেখো মেশিনের কাছেও জল পড়ছে। এটা আমার সেলাই মেশিন, আগে আমি সেলাই করতাম। তো এই যে দেখো পুরো জল পড়ছে। তো এবার কি করব, কি বালতি পাতবো না কি পাতবো বলো? তো এবার এই প্যান্টটাই রেখে দিলাম, যাতে প্যান্টটাই ভিজুক, মেশিনটা যাতে না ভিজে। তো পুরো ঘরেই জল পড়ে, আর মিস্ত্রিকে না ডাকবো করে ডাকা হচ্ছে না। তারপরে টাকা পয়সারও একটু প্রবলেম আছে। তা বিছনাপত্রগুলো এখানে রেখেছি, সব দিক থেকে জল পড়ছে, কোন দিকে রাখবো? দেখো উপরে দেখো কত ফাঁক রয়ে গেছে। যদি জোরে ঝড় আসে না, জোরে যদি ঝড় দেয়, জোরে যদি হাওয়া দেয়, পুরো সব দিক থেকে জল ঢুকবে ফাঁকগুলোর থেকে উপরে। তো এবার দেখো আমি এখানে বালতি পেতে দিয়েছিলাম। কি করব, মানে মাথা খারাপ হয়ে যায়, সব দিক থেকে জল পড়ে, মাথার উপর থেকেও জল পড়ে, যেখানে বসবো সেখানেই জল পড়ছে। প্রত্যেক দিন ভাবছি বানাবো কালকে বানাবো, আজকে বানাবো, তো হচ্ছে না যাওয়া। মাত্র 2-3 হাজার টাকার মতন খরচা হবে, তাও যাওয়া হচ্ছে না। কি বলবো, ভালো লাগছে না কিছুই। জবের থেকে আমার স্কুটিটা গেছে না, সব তবের থেকে আমার মানে কিছু কোথাও যেতে ইচ্ছা করে না, যা করি ঘরের মধ্যেই করি। দেখো ওইদিকে জল পড়ছে, দেখো দেখতে পাচ্ছ পুরো জল পড়ছে। ওইদিকে একটা দরজা আছে, তো এই পর্দাটা দিয়ে রেখেছি, তো বিছানাপত্রগুলো ভেজে না, ঠিক আছে। এই পর্দাটা যদি না দিতাম তাহলে পুরো বিছানাপত্র সব ভিজে যেত, এমনিতেও ভিজে, হালকা হালকা ভেজে। তো এত ঘুম পাচ্ছিল পদ্মা আমার, এখন প্রায় রাত 10টা না 11টা বাজে এখন। পদ্মাকে বলছি, পদ্মা ঘুম পাচ্ছে রে, এই বৃষ্টির মধ্যে কার ঘুমাতে ইচ্ছা করে না বলো? বৃষ্টির মধ্যে মনে হয় যে না কত সুন্দর বৃষ্টি
পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুমাবো একটু শান্তিতে করে, কিন্তু আমরা ঘুমাতে পারি না। কেন? ঘরে পুরো ঘরেই জল পড়ে। এই ঘরটা বানিয়েছি প্রায় 1.5 বছর, 18 মাস এরকম কিছু হবে, ঠিক আছে, মনে নেই। তো এই ঘরটা বানিয়ে আমার শান্তি নেই, সত্যি বলছি। আগের ঘরটাতেও শান্তি ছিল না, এই ঘরটাতেও শান্তি ছিল না। আসলে মিস্ত্রিগুলো এত ফালতু কাজ করেছে না, তারা য টাকা চেয়েছিল ত টাকা দিয়েছিলাম, সব ঠিকঠাক দিয়েছিলাম, তাও মানে মিস্ত্রি কাজই জানে না বলতে গেলে। তো কি আর করার, দেখো এখন আবার জল পড়ছে, কত জল পড়ছে পুরো ঘরে। আমার ঘরে জল ঢুকে গেছিলো, ঠিক আছে, জল ঢুকছে আর বেরোচ্ছে। যেহেতু আমার ঘরটা না উঁচু আছে, তো আমার ঘরে বেশি জল ঢোকেনি। পাশে আমার মা বাবার রুমে পুরো হাঁটু পর্যন্ত জল ঢুকে গেছিলো। আমার ঘরটা একটুখানি উঁচু আছে পুরো। দেখো আমার বোন কিভাবে শুয়ে আছে। আমরা জড়ো সড়ো হয়ে এই খাটে 3 জন মিলে শুয়েছিলাম রাত্রেবেলায়, জানো। মানে কবে যে শান্তিতে করে ঘরটা বানাবো, আবার যে বানাবো না, কি জানি মিস্ত্রি কেমন কি কাজ করবে না করবে, ভালো পারবে কি না। আমি 2000 টাকা যে খরচা করব, 2000-3000 টাকা খরচা, আবার যদি আবার সেম আগের মতো জল পড়ে, মানে এখন যেমন পড়ছে আবার যদি জল পড়ে, ওটাই ভাবছি। আর ভাবছি থাকগা, জলটা পড়ছে তো কী হয়েছে, বর্ষাকাল তো বেশি দিন থাকে না, কষ্ট মষ্ট করে এই ঘরেই থাকি। আবার কিছুদিন পর তো ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা পড়ে যাবে। তো এখন তো জল, এখন বর্ষাকাল, এখন পড়বে, কষ্ট করে থাকি, কি আর করার। তো দেখা যাক, বানাবো ভাবছি। তো দেখো বাইরে কি জল জমেছে বাবারে। আমার ঘরে হরহর করে জলটা ঢুকছিল, আবার বেরিয়ে যাচ্ছিল। যেহেতু আমারটা উঁচু, ওই জন্য বেশি জল ঢোকেনি আমার ঘরে, আমার মা বাবার রুমে ঢুকেছিল। তো আমরা 2 জন মিলে এই রুমে শুয়ে আছি। আমার ভাই এখনও আসেনি, রাত্রেবেলায় প্রায় 1টা-2টোর সময় বাড়িটাতে ঘরে ঢুকেছিল। আমি না ঘুমিয়ে গেছিলাম তখন, পরে আমাকে উঠিয়েছিল, দিয়ে আমি উঠলাম। আর আমার মেজো বোন বন্ধনা পাশের রুমে, মা বাবার রুমে ঘুমোচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। গুড নাইট সবাইকে, টাটা, বাই বাই।